হ্যাঁ চাচা, আমি কারে দেখতেছি একদম সেই। হ্যাঁ চাচা, আপনার কি জমজ? জমজ হতে যাবো কি জন্যে? জমজ না হলেই পরে আপনি ঘরের থেকে বেরোলেন। আমি তো জানি যে আপনি ঢাকা চলে গেছেন। হ্যাঁ, এই যে শোনেন, আপনারা আর যাই মনে করি, আপনি যে এত বড় পোল্ট্রি মাছ সেটা কিন্তু ভাবিনি। কথাবার্তা কিন্তু হুশ করে কবেন। আসার পরে তো হুশ করেই কথা করছি, কিন্তু এখন আর হুশ করে কথা কব না, এখন সব কথা বেউচের মতো কব, সেটাই করতেই হবে আমার। বাবা, আমি তো আর বসতেছি না চাচা, সারা দিন আমি জানিছি যে আপনি ঘরের মধ্যে নেই, আপনি গেছেন সেই ঢাকা, আর ঘরের মধ্যে আপনি আসন পাইতে বসেছিলেন। হ্যাঁ, আপনি আর আপনার মেয়ে এই দুজন মিলে আমার সঙ্গে যে সাপ লুডুটা খেললেন, সেটা কিসের জন্য আমার একটু ভাঙিয়ে বলেন, যদি বিস্তারিত বলবেন বলেন। হয়ে গেছে, আমি সব কথা শুনতেছি তোমার। আব্বা না, তোমার যদি কথা থাকে তারই না তুমি বাড়িতে বাইরো। এই লোক আমার বাড়িতে থাকতে পারবে না, তারা নিয়ে যাও, বাইরে যাও, কথাবার্তা শেষ করে এরপর চলে আসবে। আমি আনতে নড়তেছি, আমি বসেছি মানে বসেছি। আমার সমস্যার সমাধান যদি ঠিক মতো ঠিক না হয়, তাহলে পরে এই বাড়িতে আমি লঙ্কা কাণ্ড বাঁধাবো। এই আপনার সাহস কত বড়, আপনি আমাদের বাড়িতে এসে আমাদের হুমকি দিচ্ছেন? দিচ্ছি, হুমকি দিচ্ছি, কারণ আপনাদের জন্য আমার হাওয়া দিয়ে ভেঙে গেছে। পরিণত একটা বউ ঘাড়া আছে, এত সহজে তো আমি কাউকে ছাড়বো না, ছাড়তেছি না। আচ্ছা, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে জড়াচ্ছ কিসের জন্য? জড়াবো না কিসের জন্য বলেন? যদি ফোনে আপনার সঙ্গে আমার কথা হলো, আপনি বলেন যে ভিসা হয়েছে, আপনার সেই কথা অনুযায়ী আমি একটা বিয়ে ঠিক করলাম, কিন্তু ভিসা তো নেই, ভিসা পাচ্ছি না। এই কথা কিরাম করে জানো আমার ওই হবু শ্বশুর জানিয়ে ফেললো। হ্যাঁ, ভাইয়া দিল বিয়ে, আমি বুঝছেন? তোমার শ্বশুর বাড়ির লোকেরা এটা জানলো কিভাবে? সেটা তো আমি জানি না কিরাম করে জানলো। আর কথা হচ্ছে যে আপনি এখন আমার সঙ্গে আমার ওই হবু শ্বশুর বাড়ি যাবেন, ভিসা দেখাবেন, এটা হচ্ছে শেষ কথা। ওঠেন চলেন। এটা হয় নাকি? পাগলামি বাদ দাও তো। আমাকে উপর থেকে এমন জানানো হয়েছিল, তাই তোমাকে আমি করছিলাম। দেখবা 1 মাসের মধ্যে তোমার ভিসা এসে যাবে, আমি কথা দিচ্ছি। মূলো ঝুলোচ্ছেন? এই চাচা শোনে, মূলো হোক, গাজর হোক, আর শালগম হোক, কোনো সবজিতেই আর কাজ হবে না। বাবা, আরেকটা কথা কই, মন দিয়ে শোনো। বলি ফেলেন। তুমি চলে যাও, আমি কথা দিচ্ছি, তোমার টাকা আর না ভিসা আমি যে করে হোক ব্যবস্থা করবোই। সরি গেলি তো আর হচ্ছে না, আমার পিছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা আর খোলা নেই, সব বন্ধ হয়ে। আমি বাড়ি গেলি হয় আমার ভিসা যাবে, না হলে বাড়িতে আমার 5 লাখ টাকা যাবে, না হলে আমার লাশ যাবে, বুঝছেন?